আমি বড় দাগে কোন কারণ দেখছি না আগামী নির্বাচনে আমরা কোনোভাবে বড়ভাবে হোঁচট খেতে পারি। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও আসলে গতকাল যে কথাটা বলেছেন যে একমাত্র আল্লাহ ছাড়া আর এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, ফেব্রুয়ারিতেই হবে। সেই জায়গায় আসলে আস্থা আপনারা কতটা রাখছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে? দেখেন, আপাতত অনেক ধরনের প্রশ্ন ক্রমাগত উঠছে, কিন্তু এই প্রশ্নগুলো উঠবার জন্য যে আমরা আস্থাহীনতায় ভুগছি এটা সত্যি না। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা আছে, সেটা থাকাটা স্বাভাবিক, এবং সেটার অপব্যবহার অনেকে করতে চেষ্টা করছে, সেটা হওয়াটাও স্বাভাবিক। একটা গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে, সেই আশা আকাঙ্ক্ষাগুলো সব মানে একদম সঠিকভাবে পূরণ হবে সেটাও বাস্তবিক না। সেই সব বাস্তবতায় আমরা আছি। ফুয়াদ যেমন বললেন যে আমাদের তো আসলে আমাদের কারেন্ট বাস্তবতাটাও জাজ করতে হবে যে আমরা এর আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আগামী কোথায় যেতে পারি। এই বাস্তবতাগুলোর দিক দিয়ে তাকিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি বড় দাগে কোন কারণ দেখছি না আগামী নির্বাচনে আমরা কোনোভাবে বড়ভাবে হোঁচট খেতে পারি। আগামী নির্বাচন আমাদের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাও হতে পারে, তবে একটা মন্দ নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। সবচেয়ে বড় দল বিএনপি এই মুহূর্তে আছে, তারা নির্বাচনে যেতে চায়। এরপরে যে দল বাংলাদেশ জামাতে ইসলাম, তারা অনেক ধরনের নির্বাচনী ইকুয়েশন তুলতে চেষ্টা করছেন, আলোচনা তুলতে চেষ্টা করছেন, কিন্তু আমি বিশ্বাস করি তারাও নির্বাচনে আসলে যেতে চায়। একই সাথে মানে আমি মনে করেন যতগুলো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে, বিজনেস অ্যান্ড আর্ম ফোর্সেস যেটাই বলেন, তারা সবাই চায় যেন সঠিকভাবে একটা নির্বাচন হয়ে যায়। তো তাহলে নির্বাচন আটকাবে এটা এই মুহূর্তে আমি বিশ্বাস করতে রাজি না।